সরকার ব্যাংকমুখী নয় বরং গণমানুষের বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সুরে মঈন খান বলেছেন, এই বাজেট উঁচু তলার মানুষের জন্য নয়, করা হয়েছে তৃণমূলের জন্য। পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সরকারের প্রথম বাজেটকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে দেখছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এই বাজেট উঁচুতলার মানুষের জন্য নয়, করা হয়েছে তৃণমূলের জন্য। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বাজেট দিয়েছিলেন সে বাজেট ঢাকা শহরের উঁচুতলার মানুষের জন্য ছিল না। সেই বাজেট ছিল বাংলাদেশের কেটে খাওয়া তৃণমূলের গ্রামে গঞ্জের মানুষের। এবং এখানে বলতে হয়, তার সেই বাজেটের ফলশ্রুতিতে ৭২-৭৫-এর ধ্বংস প্রায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু দেশে বিদেশে একটি বিশেষ মহল এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন। দেশে এবং বিদেশে মহল বিশেষ যারা পরাজিত হয়েছে, যারা পালিয়ে গেছে, তারা কিন্তু বসে নাই। তারা একেবারে পালিয়ে গেছে এটাও ভাবার কোনো কারণ নাই। আমার পার্শ্ববর্তী একটা দেশ তাদেরকে সমর্থন করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। এদিন গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য জ্বালানিতে বেশি এবং বিদ্যুতে তুলনামূলক কম বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সারা বিশ্বে এখন ফসিল ফুয়েল এনার্জি টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দিয়েছে। গার্মেন্টস ওয়ালাদেরকে অলরেডি ইউ থেকে বলে দিয়েছে সার্টেন পার্সেন্টেজের মধ্যে যদি রিনিউয়েবল এনার্জিতে না যাওয়া যায় তাহলে তারা অর্ডার কমাইয়ে দিবে। শুধু তাই না, এই ফসিল ফুয়েল ট্যাক্স দিবে প্রোডাক্টের উপরে। শুক্রবার কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সরকার ব্যাংকমুখী নয় বরং গণমানুষের বাজেট দিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমবে, এটা কি বিএনপির জন্য করা হয়েছে? এটা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সমস্ত নিম্নবিত্ত, মধ্যবিত্তের সাধারণ জনগণের চাহিদা যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য কমবে। এই বাজেট কি গণমুখী না? দরিদ্রমুখী বাজেট না? জনপ্রত্যাশা অনুযায়ী বাজেট না? অবশ্যই। জুলাই আগস্টে কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চীনের প্রতিনিধি দল ঠাকুরগাঁয়ে সফর করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই, সেই শিল্প কলকারখানা তৈরি করতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী ২-১ মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। অনুষ্ঠানে চায়না ও বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।